ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা কর্মযোগের 21 নম্বর শ্লোকটি শুনব। যৎ যদাচরতি শ্রেষ্ঠঃ তত্তদ্বিতরো জনঃ স যৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। অনুবাদ: যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তৎ এব ইতরো জনঃ। শ্রেষ্ঠ ব্যক্তি যে যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তারই অনুসরণ করে। স যৎ প্রমাণং কুরুতে লোকঃ তৎ অনুবর্ততে। তিনি যা প্রমাণস্বরূপ স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুগমন করে। তাৎপর্য: সাধারণ মানুষদের গাইড করার জন্য একজন নেতার প্রয়োজন হয়, যিনি স্বয়ং নিজের আচরণ দিয়ে তাদের শিক্ষা দিতে পারেন। যদি নেতা নিজেই ধূমপান করেন তবে তিনি জনসাধারণকে ধূমপান থেকে বিরত হবার শিক্ষা দিতে পারেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে শিক্ষা প্রদান করার পূর্বে শিক্ষকের সঠিকভাবে আচরণ করা উচিত। এইভাবে যিনি শিক্ষা দেন তাকে বলা হয় আচার্য বা আদর্শ শিক্ষক। তাই জনসাধারণকে শিক্ষা দেবার জন্য শিক্ষককে অবশ্যই শাস্ত্রের আদর্শ অনুসরণ করে চলতে হয়। একজন শিক্ষক কখনো শাস্ত্র নির্ধারিত নীতির এগেনস্টে কোনো নিয়ম তৈরি করতে পারেন না। মনুসংহিতা ও এই ধরনের অন্যান্য শাস্ত্রসমূহ হচ্ছে এমন গ্রন্থ যা মানব সমাজ প্রামাণিক গ্রন্থ হিসাবে বিবেচনা করে থাকে। তাই আমাদের সমাজের যারা নেতা তাদের এই ধরনের শাস্ত্রের থেকে শিক্ষা নেওয়া অবশ্যই কর্তব্য। যিনি নিজের উন্নতি কামনা করেন তার মহান আচার্যদের অনুসরণ করা উচিত, কারণ তারা শাস্ত্রের আদর্শ নীতি অনুসরণ করে থাকেন। শ্রীমদ্ ভাগবতেও বলা হয়েছে মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে জীবনযাপন করা উচিত, আর সেটি পারমার্থিক জীবনে উন্নতি লাভ করার প্রকৃষ্ট পন্থা। যে কোনো দেশের রাজা বা রাষ্ট্রপ্রধান, পিতা বা শিক্ষককে সাধারণ জনগণের স্বাভাবিক পথ প্রদর্শক হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। তাই তাদেরও অধস্তনদের প্রতি এক মহান দায়িত্ব রয়েছে। তাই সবাইকে নীতিগত ও আধ্যাত্মিক শিক্ষা সম্বলিত আদর্শ শাস্ত্রে জ্ঞান সম্পন্ন হওয়া একান্ত প্রয়োজন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে কৃষ্ণ নিজের উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছেন কেন আমাদের কর্ম করা উচিত। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।